এই শীতের মরশুমে পিঠে খেতে সবারই ভালো লাগে। আর সেই পিঠের মধ্যে যদি থাকে একটু নতুনত্বের ছোঁয়া তাহলে তো ভালোই হয়। হ্যাঁ বন্ধুরা, চলুন আজ আমি আপনাদের সাথে এমনই একটা রেসিপি শেয়ার করব। পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমি 500 গ্রাম আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টা মতো। তারপরে জলটা ছেঁকে আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে শিলনোড়ায়ও বেটে নিতে পারেন। আর আমি চালনির সাহায্যে চেলে নিয়ে একদম মিহি করে গুঁড়োটা বের করে নিলাম। একটা নারকোল কুড়িয়ে নিয়েছি। নিয়েছি 250 গ্রাম আখের গুড়। আপনারা গুড়টা কম বেশি করে নিতে পারেন। কেউ বা কম পছন্দ করেন, কেউ বা বেশি পছন্দ করেন মিষ্টি, সেই অনুযায়ী আপনারা দেওয়ার চেষ্টা করবেন। গুড়টা আমি গুঁড়ো করে নিয়েছিলাম একটা গ্রেটারের সাহায্যে। এবারে নারকোলটা ওর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। কড়াই দিয়ে দিলাম ওভেনে। কড়াই দেওয়ার পরে মেখে রাখার গুড় আর নারকোলটা দিয়ে একটা এলাচ আর একটু দারচিনি ফাটিয়ে আমি পুরটা তৈরি করে নিলাম। এবারে কড়াইয়ে 200 গ্রামের মতো জল দিলাম। আর জলটা গরম হয়ে যাওয়ার পর একটু নুন দিয়ে দিয়েছিলাম। নুনটা অবশ্যই জলে যেন বেশি মনে হয় সেই অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। জলটা ফুটে উঠলে 200 গ্রাম চালের গুঁড়ো দিয়ে দিলাম, অথবা আপনারা বাটি মেপেও দিতে পারেন। এখানে আমি 2 বাটি জলে 2 বাটি চালের গুঁড়ো দিয়েছি। এবারে আমি মোটামুটি একটু নাড়াচাড়া করে 3-4 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি। মোটামুটি সেদ্ধ হয়ে গেছে গুঁড়োটা। ভালো করে গরম গরম অবস্থায় একটা বড় জায়গায় নামিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। মেখে নিয়ে একটু লম্বা লম্বা করে নিলাম। আর একটা চাকুর সাহায্যে আমি সাইজ করে নিলাম। আপনারা ছোট বড় যেমন ইচ্ছা আপনারা সাইজ করতে পারেন। আমি দেখুন মোটামুটি 1/2 ইঞ্চি মতো সাইজ করে নিয়েছি। এবারে হাতের সাহায্যে আমি একটা ডো নিয়ে গোল করে নিচ্ছি। দেখুন হাতের সাহায্যে আমি বাটির মতো করে নেব। চারপাশটা একটু পাতলা টাইপের হবে, আর ভেতরটা কিন্তু আমি বেশি পাতলা করব না, একটু মোটা মতো থাকবে। তাহলে কিন্তু বাটিটা সুন্দর হবে, পরবর্তীতে সুবিধা হবে। এবারে যে পুরটা তৈরি করে রেখেছি সেখান থেকে একটুখানি নিয়ে নাড়ুর মতো করে ভেতরে দিয়ে দিলাম। আর চারপাশটা মুড়ে নিয়ে গোল করে নিলাম একটা বলের মতো করে, যাতে ভেতরে পুরটা সুন্দরভাবে থাকে। আর গোল করে নিলাম। এই একই পদ্ধতিতে আমি সমস্ত ডোগুলো থেকে এরকম গোল গোল করে নেব। আর নিয়ে নিলাম একটা রুমাল, ভিজে রুমাল বা একটা সাদা কাপড় দিয়ে মোটামুটি আমি 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছি। এখানে আমি অল্প চাল ভিজিয়েছিলাম, বাসমতি চাল। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী চালটা ভেজানোর চেষ্টা করবেন। এবারে চালটাকে আমি 15 মিনিট ভিজিয়ে রেখে তুলে নিয়েছিলাম। এই চালের মধ্যে একটা একটা বল নিয়ে আমি গড়িয়ে নিচ্ছি। দেখুন গড়িয়ে নিলেই কিন্তু হয়ে যাবে, যাতে সমস্ত জায়গাটায় চালটা ভালো করে গড়িয়ে যায়, ভালো করে চালটা লেগে যায়, পরবর্তীতে বেশ দেখতে ভালো লাগবে। সেজন্য সমস্ত বলগুলোকে আমি একই পদ্ধতিতে গড়িয়ে নিয়েছি। সমস্ত বলের গায়ে দেখুন চালটা লেগে গেছে। এবারে এরকম একটা আমি বড় গামলা মতো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কোনো সাদা কাপড় দিয়েও ঢেকে দিতে পারেন, কিন্তু আমি এই বড় গামলাটা নিয়েছি, বা ফুটো করা যে থালাগুলো হয় সেগুলোও নিতে পারেন। এবারে একটা সসপ্যানে আমি জল গরম করতে দিয়েছিলাম আগে থেকেই। এর ওপরে সেই ফুটোওয়ালা আমি গামলাটা বসিয়ে দিয়েছি। একটা রুমালের উপরে দিয়েছি, বা আপনারা চাইলে এখানে সাদা কাপড়ের উপরেও দিতে পারেন, তাতে সুবিধা হয়, লেগে যাবে না। এবারে আমি একটু নিয়ে নিলাম ভ্যানিলা এসেন্স।
আর এর মধ্যে দিয়ে দিলাম ইয়েলো ফুড কালার। মোটামুটি এখানে 20 মিনিট মতো লো ফ্লেমে জ্বালিয়ে নিয়েছি। এর ভাপে জলের যে ভাপটা আছে সেই ভাপেই কিন্তু পিঠেগুলো ভালো করে সেদ্ধ হয়েছে, চালটাও সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন কি সুন্দর সজারু কাটার মতো কদম ফুলের মতো ছড়িয়ে গেছে কদম ফুল পিঠে। আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। ভ্যানিলা এসেন্সের ফোঁটাগুলো দিয়ে দিচ্ছি, ভালো লাগছে। নমস্কার।